নাম্বার হলো পারিবারিক আমানত। আমি স্বামী, আমার আমানত আছে না আমার পরিবারে? আমি বাবা, আমার পরিবারে আমানত আছে না? এই ক্ষেত্রে একটা হাদিস শুধু বলবো, মুসনাদ আহমদের 5372, যেটা মিশকাতুল মাসাবিতে এসেছে 3655 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসা কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 প্রকার লোক আল্লাহর জান্নাতে যাবে না। এর মধ্যে 3 নাম্বার লোক হলো যারা আল্লাহর ওই আমানতকে খেয়ানত করেছে। তারা হলো আদ-দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহি খাবাস, যারা তাদের পরিবারের অধীনস্থদের সম্পর্কে গাফেল, অসচেতন। এরা আমানতের রক্ষা করতে পারেনি, এরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। সালাত, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত এগুলো কাজে আসবে না। আমানত আগে। ওই হাদিস আবার স্মরণ করাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন খুতবা দিতেন না যে খুতবায় তিনি বলতেন না যার আমানতদারিতা নেই তার মধ্যে ঈমান। আগে ঈমানের পর সালাত, আগে ঈমানের পর যাকাত। 4 নাম্বার সন্তান প্রতিপালনের আমানত। অনেক বাবা আছে, অনেক বিবাহিত নারী পুরুষ আছে যাদের ঘরে একটা ছেলে কিন্তু কোনো মেয়ে নাই। অনেক পরিবার রয়েছে যাদের মেয়েই শুধু হয়, ছেলে হয় না। কারো পরিবারের ছেলে মেয়ে উভয়ই আছে, কারো পরিবারের ছেলেও নেই মেয়েও নেই। তাহলে যাদের আছে তাদের আমানত হিসেবে আল্লাহ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন তার রাসূলের মাধ্যমে 1385 নম্বর হাদিস সহিহ বুখারীতে, যে কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক আদম সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে। মা বাবাই তাকে ইহুদি বানিয়ে দেয়, নাসরা বানিয়ে দেয়, অগ্নি উপাসক বানিয়ে দেয়। তাহলে পিতামাতার আমানত কি? আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততিকে কি হিসাবে উল্লেখ করেছেন কোরআনে? সূরা তাগাবুন অধ্যায় 64 আয়াত 15 আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। ধন সম্পদ এবং আওলাদকে আল্লাহ ফিতনা বলেছে, পরীক্ষা বলেছে। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন সূরা মুনাফিকুন অধ্যায় 63 আয়াত 9, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, তোমাদের ধন সম্পদ এবং পরিবার পরিজন যেন তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল না করে। যদি হও তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সূরা তাহরিম অধ্যায় 66 আয়াত 6 আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে এবং তোমার নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসবির আলাইহা, যে তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও, আর ওয়াসবির আলাইহা, তুমি এর উপর নিজেও অবিচল থাকো। তাহলে কি হবে? লা নাসআলুকা, আমরা চাই না, রিজক, তোমাদের নিকট রিজিক আমরা চাই না, নাহনু, বরং আমরা, নারযুকুকা, তোমাকে রিজিক দিব। আল্লাহ তাআলা বলছেন যে আমরা তোমার নিকট রিজিক চাই না, তুমি কেবল ইবাদতের তারবিয়াত তোমার সন্তানকে দাও। তোমার সন্তানের রিজিকের ব্যবস্থা কে করবে? আল্লাহ করবে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, যেটা সূরা হুদ অধ্যায় 11 আয়াত 6 আল্লাহ তাআলা বলছেন যে এই জমিনে এমন কোন প্রাণী বিচরণ করে না যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেন। যদি আমানত রক্ষা করতে না পারেন সন্তানের, মেয়ে ছেলের, পরিবারের অধীনস্থদের, তাহলে কিয়ামতের দিন আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার স্ত্রী গার্ডিয়ানের বিষয়ে অভিযোগ দিবে। কি অভিযোগ? সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 67 এবং 68 আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালু, তারা সেদিন বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআযাল্লুনা আস-সাবিলা। ওরা ওই দিন বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের বড়দের, এই যে আমাদের বাপ বড় ছিল, মা বড় ছিল, বড় ভাই বড় ছিল, আমার অমুক কাজিন বড় ছিল, আমরা আমাদের বড়দের কথা শুনেছি, ও আমাদের যারা নেতা ছিল তাদের আনুগত্য করেছি, তারাই তো আমাদেরকে ফাযাল্লুনা আস-সাবিলা, ওরাই তো আমাদেরকে পথভ্রষ্ট করেছে।
কে বলবে এটা? আপনার মেয়ে বলবে যে মেয়েটা পাখিজামা পরে বের হয়, হাত মোজা পা মোজা পরে না। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, যত পিতার মেয়েরা পা মোজা পরে না, হাত মোজা পরে না, মুখ খোলা রেখে চলে, আল্লাহর কসম করে বলছি, এই কারণে যখন আপনি বাপ আপনাকে জাহান্নামে যেতে হবে, আপনি মা যখন এই কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে, তখন আপনার ওই বোরকা বিহীন মেয়ে আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমার বাপ আমাকে কখনো এইটা বলেনি, আনুগত্য আমি তো বাপের করেছি, মা 3 পিস করেছিল, আমি আধুনিক যুগের মেয়ে, আল্লাহ আমি 2 পিস করেছি, ওরা তো আমাদের বড় ছিল, ওরাই তো পথভ্রষ্ট করেছে। এরপর কি বলবে তারা? রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব, যিফাইনি মিনাল আযাব, আল্লাহ আমার বাপের শাস্তিকে দ্বিগুণ করেন, আমার চাচ্চুর শাস্তিকে দ্বিগুণ করেন, আমার স্বামীর শাস্তিকে দ্বিগুণ করেন, আমার বড় ভাইয়ের শাস্তিকে দ্বিগুণ করেন, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, কোনোদিনও পর্দার কথা বলেনি, কোনোদিনও বাপ আমি ছেলে মুখে দাড়ি রাখতে বলেনি, বাপ আমি ছেলে টাকনুর উপর পোশাক পরতে বলেনি, বাপ আমি ছেলে ডিসলাইন কাটতে বলেনি, আল্লাহ আমার বাপ আমার মা আমার বড়রা কোনোদিনও আমাদেরকে এইগুলো কথা বলেনি, কাজেই যিফাইনি মিনাল আযাব, ওদের আযাবকে আরো দ্বিগুণ করে। এরপর কি? ওয়া আনহুম লা'নান কাবীরা, আল্লাহ জাহান্নামের সবচেয়ে বড় লানত তাদের উপর। কে কার বিরুদ্ধে করবে? ছেলে বাপের বিরুদ্ধে। কে কার বিরুদ্ধে করবে? স্ত্রী স্বামীর বিরুদ্ধে। কে কার বিরুদ্ধে করবে? ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে। সো বি কেয়ারফুল এন্ড অ্যাটেনশন হাউ টু পাস ইওর ফ্যামিলি লাইফ। কিভাবে আমরা আমাদের ফ্যামিলি লাইফ অতিবাহিত করতেছি, এত সহজ না। শুক্র কীট ঢুকানোর নাম স্বামী নয়, একটা পরিবারকে নিয়ন্ত্রণ করার নাম হলো স্বামী। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। এত সহজ না জান্নাত। প্রস্তুত থাকতে হবে যারা এই আমানতের খেয়ানত করেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেন বিষয়গুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আজকে আমানতের এই 4টি অংশ থাকলো, প্রায় 15টি আমানতের উপর আলোচনা আছে। আমানতদারিতা এই বইটাতে লিখেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। আমি তার থেকে মাত্র 4টি, তারপরও কিছু অংশ শুধু জাস্ট টাচ অ্যান্ড পাসের মতো করে বললাম। এগুলো অনেক ব্যাপক আলোচনা, প্রত্যেক পরিবারের জন্য এই বইটি থাকা আমি মনে করি বাধ্যতামূলক। এবং একবার পড়ে বইটি কিছুই বুঝবেন না, 5 বার পড়ুন, 10 বার পড়ুন, বারবার পড়ুন, কেননা আমানতবিহীন কবরে গেলে বিপদ। একটু শুধু বলি, আমানতের একটা দৃষ্টান্ত বলি। দেখুন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি রাস্তা দিয়ে চলছেন, দেখলেন যে একটা পুরুষ হাঁটাহাঁটি করতেছে, হাঁটাহাঁটি রাতে। ভাই কি সমস্যা এই রাতে? আর তাঁবুতে একটা আওয়াজ পাচ্ছি, বলছে জি ভাই আমি সমস্যার মধ্যে আছি, যাব তো আমিরুল মুমিনিন খলিফা ওমরের দরবারে, তো আমার স্ত্রী হলো প্রসব বেদনা উঠেছে, প্রতিমধ্যেই কি করব বুঝতে পারতেছি না, কোন মেয়ে লোক নেই যে ধাত্রীর কাজ করবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের পরিচয় দিলেন না, বললেন আচ্ছা ভাই আমি তোমার জন্য কিছু করার চেষ্টা করছি। কিন্তু দৌড়ে বাড়ি চলে গেলেন, গিয়ে তার স্ত্রীকে বললেন আল্লাহ তোমার জন্য নেকির একটা অফুরন্ত নিয়ামত দিয়েছে, চলো তুমি। স্ত্রীকে প্রস্তুত করলেন, যা যা কাপড় চোপড় প্রয়োজনীয় জিনিস নিয়ে নিলেন, এরপর নিজে আটার বস্তা কাঁধে তুললেন। এরপর স্বামী স্ত্রী চলছেন, চলার পর স্ত্রী ঢুকে গেলেন ওই মেয়ের ধাত্রীর কাজ করার জন্য, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইদিকে খাবারের জন্য আগুন জ্বালানোর প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ করে বাচ্চার আওয়াজ চলে আসলো। তখন ভিতর থেকে আওয়াজ আসলো, হে আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে পুত্র সংবাদের সুসংবাদ দেন। এই কথা শুনে ওই বেদুইন অবাক হয়ে গিয়েছে, যে লোক এসেছে এই লোক তো আর কেউ না, যে লোক তার স্ত্রী নিয়ে এসেছে এই লোক তো আর কেউ না, যে লোক নিজে পিঠে আটার বস্তা নিয়ে এসেছে এই লোক তো আর কেউ না, ইনি হলেন অর্ধজাহানের খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, এ ছিল তাদের আমানতের দায়িত্ব। তিনি বলতেন যে জাকাতের উট তিনি পরিষ্কার করতেছেন, গোসল করাচ্ছেন উটের। এমন সময় আহনাফ একজন সাহাবী চলে আসলেন, তো একটা বাহিনী নিয়ে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আহনাফ পোশাক খুলে ফেলো, সাদাকার উটগুলো আমরা একটু গোসল করিয়ে দেই, পরিষ্কার করিয়ে দেই।
তো হানাফ বলছে, হে আমিরুল মুমিনিন সুবহানাল্লাহ, আপনি এটা কি করছেন? যারা এই জাকাতের হকদার, এই সাদকার উট যারা পাবে, ওই রকম কিছু গোলামকে বললেই তো হয়ে যেত, ওরা উটও পেত, ওরা পরিষ্কারও করত, কিছু গোলামকে ডাকলেই তো হতো। তখন ওমর ইবনে খাত্তাব বলতেছে, হে আহনাফ, এই জমিনের মধ্যে তুমি আহনাফ আর আমি ওমরের চেয়ে বড় গোলাম আর কে আছে? সুবহানাল্লাহ, কতটা তাদের মধ্যে আমানতদারিতা ছিল। আমরা তো মনে করি না, আমরা তো পদের লড়াই করি, কিন্তু পদের আমানতের জন্য আমাদের কোনো প্রচেষ্টা নাই, কোনো ভয় নেই। আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি অমুক, আমি তমুক, এই পদের মোহ চলছে, কিন্তু এই পদের কারণে কতটা লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে। যাকে 2 জনের নেতৃত্ব দেওয়া হলো, তাকে ছুরিবিহীন জবেহ করা হবে। আল্লাহ তাআলা যেন বিষয়গুলো অনুধাবন করার তৌফিক দান। আল্লাহ।